প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম সুন্দরভাবে, পরে শুকনো মরিচ লাল লাল করে ভেজে রাখলাম। ডিমটা তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। সুন্দর করে ডিমটা ছড়িয়ে নিলাম। ডিমটার পিস যত অনেকগুলো হয়, পরে বাঁশ দিয়ে ডিমটা উল্টে নিলাম। উল্টানোর পরে সুন্দরভাবে চাপ দিয়ে আরেকটু উল্টে নিলাম। উল্টানোর পরে এদিক ওদিক করে ঘুরিয়ে নিলাম। নেওয়ানোর পরে আরেকটু উল্টে নিলাম। সুন্দর করে চাপ দিয়ে পিস পিস করে কেটে নিলাম, যেহেতু আলুর ঘাটিটা খেতে ভালো লাগে। আমাদের উত্তরাঞ্চলে আলুর ঘাটি খেতে বেশ পছন্দ সবার। আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন। আলুর ঘাটিটা যত আপনারাও খেতে ভালো লাগে। সুন্দর করে ডিমটা সুন্দর করে নামিয়ে রাখলাম। নামানোর পর পাতিলে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা কষিয়ে হয়ে গেলে আরেকটু নাড়াচাড়া করে আলু তেজপাতা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বলক আসার পরে সুন্দর করে ডিম দিয়ে দিলাম পিস পিস করে। ডিমটা যত না ভেঙে যায় তার জন্য তরকারিটা প্রায় যখন হয়ে আসবে তখন দিবেন। সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আলু ঘাটিটা আরেকটু নাড়াচাড়া করে সুন্দর করে প্রায় হয়ে এসেছে আলুর ঘাটিটা। সুন্দর করে নামিয়ে রাখবো স্পেশাল আলুর ঘাটি।